আলহামদুলিল্লাহ, যাবতীয় হামদ এবং তারিফ, সিফত ও সানা একমাত্র সেই মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহান ও তাআলার জন্য, যে আল্লাহ সুবহান ও তাআলা একটি জুমা জামাতের পর আরেকটি জুমা জামাতে আমাদেরকে সমবেত হবার তৌফিক দান করেছেন। সে আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপনার্থে অন্তরের অন্তঃস্থল থেকে মহাব্বতের সাথে পাঠ করি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক আখিরুন নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হেদায়েতের দীপ্ত নকিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াত, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ নিঃসৃত বাণী থেকে একটি হাদিস উপস্থাপন করেছি। আজ জুমার খুতবার বিষয়বস্তু হচ্ছে আদর্শ সন্তান গঠন করার ব্যাপারে পিতামাতার ভূমিকা। আদর্শ সন্তান গঠন করার ব্যাপারে পিতামাতার কি ভূমিকা, শিরোনামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো আয়াত, অনেকগুলো হাদিস বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কথা বলেছেন। সংক্ষিপ্ত সময়ে আমরা আলোচনা করবার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মুহতারাম হাজিরিন, সন্তানের বাবা হওয়া নিঃসন্দেহে আল্লাহ পাকের অন্যতম একটি নিয়ামত। কারণ যারা বাবা হয়েছি তারা বুঝি না, যারা বাবা হয়নি তারা বোঝে যে সন্তান কী জিনিস। আল্লাহ পাকের পক্ষ থেকে সন্তান কত বড় নিয়ামত, আল্লাহ পাকের পক্ষ থেকে কত বড় একটা করুণা, কত বড় একটা অনুগ্রহ, শুধুমাত্র তারাই বুঝতে পারে যাদের সন্তান হয়নি। সন্তান না হওয়ার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে থাকবেন যতদিন পর্যন্ত আল্লাহ পাক সন্তান না দিবেন। আমরা জানি নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করতে করতে একটা পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়াকে কবুল করেন। যখন বয়স প্রায় 80, আল্লাহর কাছে এই মর্মে প্রার্থনা করতেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আপনি আমাকে একটি নেক সন্তান দান করুন। ঠিক আরেকজন নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও আল্লাহর কাছে সন্তানের জন্য কায়েম বাক্যে রাত দিন দোয়া করতেন, বলতেন রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। হে আল্লাহ আপনি আমাকে একটি পুত ও পবিত্র সন্তান দান করুন, আপনি দোয়া শ্রবণকারী। এইভাবে জীবনের শেষ পর্যন্ত দোয়া করেছেন। যখন বৃদ্ধ হয়ে গেছেন আল্লাহ পাক তার দোয়াকে কবুল করেছেন। যখন আল্লাহ পাক তাকে সন্তান দিবেন, জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, হে আল্লাহ আমার বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছি, আর আমার স্ত্রী সেও বৃদ্ধা হয়ে গেছে, কিভাবে আমাদের সন্তান হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সন্তান দিয়েছিলেন, নাম হচ্ছে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুতরাং দেখুন আল্লাহর কাছে দোয়া করেছেন, তারা নিরাশ হননি, হতাশায় ভোগেননি,
আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও আগ্রহ নিয়ে দোয়া করতে করতে আল্লাহ পাক তাদের দোয়া কবুল করেছেন। সুতরাং আল্লাহর কাছে উত্তম সন্তান চাইতে হবে, বলতে হবে আল্লাহর কাছে যে আমার একটি নেক সন্তান আল্লাহ আপনি দান করুন। আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, আপনি আমাকে উত্তম স্ত্রী এবং উত্তম সন্তান দান করুন, যে স্ত্রী এবং যে সন্তানের মাধ্যমে আমার এই নয়ন জুড়িয়ে যায়, এমন স্ত্রী এমন সন্তান আপনি আমাকে দান করুন। একটু খেয়াল করে দেখুন, আবুল আম্বিয়া ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন নেক সন্তান। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন পুত ও পবিত্র সন্তান, আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটি শব্দ বাড়িয়ে বলেছেন, সেটা হচ্ছে সন্তানের আগে আমাকে একটা উত্তম মা চাই, একটা উত্তম স্ত্রী চাই। উত্তম স্ত্রীর পাশাপাশি তিনি সন্তান চেয়েছেন। যে বিষয়টা বলছিলাম আদর্শ সন্তান গঠন করার ব্যাপারে, পিতামাতার ভূমিকাটা কি হবে, পিতামাতার করণীয়টা কি হবে, এই আয়াতকে সামনে রেখে ইসলাম যে মূল যে আঘাত করেছেন, মূলে যেখানে আপনাকে আঘাত করেছেন সেটা হচ্ছে ভালো সন্তান চাইলে, আদর্শবান সন্তান চাইলে, নেককার সন্তান চাইলে মূল ঠিক করতে হবে। তার মানে আপনার স্ত্রীকে উত্তম হতে হবে, ভালো হতে হবে। স্ত্রী যদি ভালো হয় সন্তান ভালো হবে, স্ত্রীর যদি কোনো সমস্যা থাকে সন্তানের সমস্যা হবে। তেঁতুল গাছ লাগিয়ে কখনো আম গাছের আমের আশা করা যায় না, আম গাছ লাগিয়ে কখনো জামের ফলের আশা করা যায় না। বাগান যদি সুন্দর হয় ফল সুন্দর হবে, গাছ যদি সুন্দর হয় ফলও সুন্দর হবে। গাছের ভিতরে যদি বেজাল থাকে সন্তানের ভিতরে বেজাল হবে, সন্তানের ভিতরে সমস্যা হবে যদি মার ভিতরে সমস্যা থাকে, পিতামাতার যদি সমস্যা থাকে নিঃসন্দেহে সন্তানের ভিতরে সমস্যা হবে। তাই আগে আপনাকে বীজটা যে বপন করবেন সেই বীজটাকে সুন্দর হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেকটা নারী, প্রত্যেকটা পুরুষের জন্য তিনি 4টা নীতিমালা দিয়েছেন। তারা যখন বিবাহ করতে যাবে 4টা নীতিমালাকে সামনে রেখে তাদের কার্যকে সম্পাদন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুনকাল মারাতু লিআরবাআ, 4টি গুণাগুণ দেখে 4টি নীতিমালাকে সামনে রেখে প্রত্যেকটা পুরুষ তার বিবাহ করবে। তার 1 নম্বর আল্লাহ নবী বলেছেন লিমালিহা, যাকে বিবাহ করতে যাবেন তার সম্পদ আছে কিনা দেখে নেবেন। প্রত্যেকটা পুরুষই সেটা দেখে। ওয়ালি হাসাবিহা, মেয়েটার বংশ কেমন সেটাও দেখতে হবে। ওয়া জামালিহা, মেয়েটা সুন্দরী কিনা সেটাও দেখতে হবে। ওয়ালি দীনিহা, মেয়েটার ভিতরে দিন ইমান আছে কিনা সেটাও খেয়াল করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 4টা নীতিমালা দিলেন। তার 1 নম্বরে বলছি তার আপনার সম্পদ, তার বংশ, তার সুন্দরী এবং তার ইমানদারিতা। হাদিসের শেষ বাক্যে সে আল্লাহ নবী কথা বলছেন ফাসফুর বিজাতিদ্দিন, তোমরা ধর্মটাকে ইমানদারি মহিলাকে প্রাধান্য দাও। মেয়েটা যদি ইমানদার হয়, দিনদারি হয়, বাকি 3টা থাক চাই না থাক সমস্যা নেই, থাকলে ভালো না থাকলেও ভালো, থাকলে আলহামদুলিল্লাহ নূর আলা নূর, তাতে কোনো সমস্যা নেই না থাকলে। কিন্তু আল্লাহ নবী যেটা কম্পালসারি বললেন সেটা হচ্ছে অবশ্যই মেয়ের ভিতরে ধার্মিকতা এবং দিনদারি থাকতে হবে, ইমানদারি থাকতে হবে। ইমানদারের ভিত্তিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন একটা ইমানদারি মহিলাকে বিবাহ করো। যদি তুমি তোমার প্রজন্মকে, তোমার সমাজকে, তোমার জাতিকে একটা আদর্শ জাতি, একটা আদর্শ পরিবার, একটা আদর্শ রাষ্ট্র রেখে দিতে চাও, গঠন করতে চাও, তাহলে একটা আদর্শবান সমাজ, রাষ্ট্র
পরিবার বিনির্মাণে সর্বপ্রথম যে আল্লাহ নবী যে কথা বলছেন সেটা বলছেন, যেটাকে প্রাধান্য দিতে বলছেন, আল্লাহ নবী বলেন ফাজফুর বিজাতি দিন, তোমরা তোমাদের দিনদারিকে প্রাধান্য দাও, দিনদারিকে প্রাধান্য দাও। কেন? আরেক হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাওবান মাওলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আল্লাহ নবীর একজন গোলাম ছিলেন, তিনি বলেন লাউ না'লামু আইয়ুল মাল খায়র, আমরা যদি জানতাম কোন মালটা সবচেয়ে দামি, কোন সম্পদটা আল্লাহকে সবচেয়ে প্রিয়, ফানাত্তাখিযুহু, আমরা সেই সম্পদকে গ্রহণ করতাম, সেই সম্পদকে আমরা আঁকড়ে পাকড়ে ধরতাম। যদি জানতাম যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সম্পদ কি, যদি জানতাম আল্লাহর কাছে সবচেয়ে উত্তম আমল কি, আপনার সম্পদ কি, ফানাত্তাখিযুহু, তাহলে আমরা সেটাকে গ্রহণ করতাম। ক্বালা আফজালুহু লিসানুন যাকির ওয়া শাকিরুন কালবান ওয়া যাওজুল মুমিন আল্লাযী তুঈনু ঈমানুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে, সবচেয়ে দামি সম্পদ হচ্ছে লিসানুন যাকির, ওই জিহ্বা, যে জিহ্বা সবসময় আল্লাহকে স্মরণ করে, যে জিহ্বা আল্লাহকে সবসময় মনে করে, জিকির আজকার লিপ্ত থাকে, তাসবিহ তাহলিল লিপ্ত থাকে, পরকালকে নিয়ে ভাবে, আখিরাতকে নিয়ে ভাবে, যে আল্লাহকে নিয়ে ভাবে, ওই জিহ্বাই হচ্ছে সবচেয়ে দামি, ওই সম্পদই হচ্ছে সবচেয়ে দামি সম্পদ। দ্বিতীয় নম্বর আল্লাহ নবী বলেন ও কালবুন শাকির, যে অন্তর আল্লাহ পাকের কৃতজ্ঞতা প্রকাশ করে, যে অবস্থায় থাকুক, যা কিছু পাক চাই না পাক, তার কিছু হস্তগত হোক চাই না হোক, তাকে আল্লাহ যা দিয়েছেন তাই দিয়ে সে সবসময় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে, এমন একটা কৃতজ্ঞতাশীল অন্তর হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সম্পদ, সবচেয়ে দামি সম্পদ। এরপরে যে কথাটা আল্লাহ বলছেন ও জাওজাতুল মুমিনা, একটা মুমিন ইমানদার নারী হচ্ছে সবচাইতে দামি সম্পদ। কেন? আল্লাযী তুঈনু ঈমানুহু, যে ইমানদার মহিলা ওই পুরুষের ইমান রক্ষার্থে, ইমানকে দৃঢ় রাখার ব্যাপারে, ইমানকে ইসলামের প্রতি ইস্তেমাকাত থাকতে সর্বাধিকভাবে সহযোগিতা করে। যখনই তার স্বামী বক্র পথে চলে, যখনই তার স্বামী অন্যায় পথে চলে, যখনই স্বামী অনৈতিক কাজে লিপ্ত হয়, অন ইসলামিক কাজে লিপ্ত হয়, খারাপ কাজে লিপ্ত হয়, তখন স্বামীকে তার সাধ্য অনুপাতে বুঝিয়ে শুনিয়ে সেখান থেকে ফিরিয়ে আনার চেষ্টা করে। ইমান বিদ্বেষী কাজে যখন স্বামী লিপ্ত হয়, তখন এই ইমানদারি স্ত্রী তাকে বুঝায়, পরকালের ভয় দেখায়, আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়, ওই সমস্ত অনৈতিক কাজ থেকে, অন ইসলামিক কাজ থেকে, অসভ্য কাজ থেকে, অশ্লীল কাজ থেকে, বেহায়াপনা কাজ থেকে স্বামীকে রক্ষা করে, যে কোনো হারাম কাজ থেকে স্বামীকে রক্ষা করে। এই জন্য আল্লাহ পাক বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সূরা হুজরাত 13 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন যে সবচাইতে দামি, সবচাইতে মর্যাদাবান হচ্ছে ওই ব্যক্তি যার ভিতরে তাকওয়া রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বলছেন যে তোমরা ইমানদার মহিলাকে প্রাধান্য দাও। তিনি আরও বলেন সূরা মুজাদালার 11 নম্বর আয়াত, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যাদের ভিতরে ঈমান রয়েছে আল্লাহ পাক তার সম্মান, তার মান মর্যাদা, তার হাকিকতকে আরও বৃদ্ধি করে দিবেন। সুতরাং একজন দিনদারি পরহেজগার ধর্মওয়ালা মহিলাকে যদি আপনি বিবাহ করেন, তাতে আপনার উভয় জগতে এবং আপনার প্রজন্ম যে সন্তান আল্লাহ পাক দিবেন সেই সন্তান আদর্শবান হবে বলে হাদিস দ্বারা এবং কোরআন দ্বারা বোঝা যাচ্ছে। যে কথা বলছিলাম যে আপনাকে গাছটা রোপণ করবেন, বীজ বপন করবেন, জাত দেখে নেবেন, ভালো একটা বীজ থেকে আপনি গাছ বপন করবেন, তাহলে সেই গাছ থেকে ভালো কিছু আশা করতে পারেন। গাছ যদি সুন্দর হয়, গাছ যদি হৃষ্টপুষ্ট হয়, গাছ যদি আপনার উন্নত মানের উন্নত জাতের হয়, তাহলে সেখান থেকে ফলও ভালো হবে, এটাই স্বাভাবিক। আর যদি গাছ যদি নষ্ট হয়, সেখানে যদি ফরমালিন যুক্ত হয়, সেখানে যদি আপনার নানান ধরনের সমস্যা থাকে, তাহলে সেই গাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। অতএব আপনি যদি আপনার ভালো একটা সন্ধান করেন, ভালো কিছু শুরু করেন, শুরুর আগে একটা শুরু আছে, শুরুর আগে একটা শুরু। যে দম্পত্য জীবন শুরু করতে যাচ্ছেন তার আগে অবশ্যই দেখে নেবেন যাকে আপনি বিবাহ করছেন, যাকে আপনি ঘর নিয়ে আসছেন, সে তার সম্পর্কে আপনি ভালো করে জেনে নেবেন, খোঁজখবর নেবেন, এবং যা কিছু থাকছেন একটা জিনিস আপনি খেয়াল করবেন, যেটা আল্লাহ নবী নির্দেশ দিয়েছেন যে দিনদারি আছে কি না, ইমানদার নাকি, এটা আপনি দেখে নেবেন। তাহলে আপনার সন্তান ভালো হবে, আপনার আদর্শবান একটা সন্তান আশা করা যায়, যেহেতু আপনার স্ত্রী দিনদার।
তো বাবা হিসাবে, মা হিসাবে আপনার কিছু করণীয় আছে। আপনি যদি আশা করেন ভালো সন্তান আপনার জন্য আল্লাহ পাক দিক, তাহলে আপনার কিছু করণীয় অবশ্যই করতে হবে। দেখুন তো, আমি একটু বিবেচনা করে দেখি, ভালো করে খেয়াল করবেন, শুনবেন যে আদর্শবান সন্তান সবাই চায়। আপনি সকলে চাই আমার সন্তানরা আদর্শবান হোক। সবাই চাচ্ছি, সবাই কামনা করছি, সবাই বলে বেড়াচ্ছি যে আমার সন্তানটা ভালো হোক। তো ভালো হওয়ার জন্য তো আপনার কী করণীয়? আপনি যদি বলেন, ঘরে বসে থাকেন আর বলেন যে আমরা একটা সন্তান আল্লাহ দাও, সেটা বললে সন্তান আল্লাহ পাক দিল, সন্তানটাকে আপনাকে একটা আমানত, সন্তান আপনার জন্য কি আমানত। আজকে দেখেন আপনার পেপার পত্রিকা হলে গ্যাংস্টার বেরিয়েছে, কিশোর গ্যাংস্টার, এই উঠতি বয়সী ছেলেরা, তারা মানুষ খুন করতে দ্বিধাবোধ করে না। এরাও তো আপনাদের আমার সন্তান। কিশোর বয়সের সন্তানরা ছিনতাই করছে, মারামারি করছে, কাটাকাটি করছে, এবং তারা দর্শন কাজে লিপ্ত হচ্ছে, যত পাপ কাজ তাদের হচ্ছে। কেন? ওরা তো আপনার আমার সন্তান, ওরা কারো না কারোর বাবার সন্তান, কারো না কারো মার সন্তান। কিন্তু কেন তারা নষ্ট হয়ে যাচ্ছে? কেন তাদেরকে স্টার বলা হচ্ছে, পাবে আপনার গ্যাংস্টার বলা হচ্ছে? তাদের নৈতিক নীতিকতা শিক্ষা দেওয়া হয়নি। তাদেরকে আদর্শবান গড়ে তোলার ব্যাপারে যে সমস্ত ভূমিকা থাকা দরকার ছিল বাবা এবং মার, তার কিছু হয়নি। যে কারণে আপনার আমার সন্তান, তারা সন্ত্রাসী হচ্ছে, তারা ডাকাতি করছে, তারা ছিনতাই করছে, তারা রাহাজানি করছে, তারা ধর্ষণ করছে, তারা প্রিজিং করছে, তারা মানুষকে কষ্ট দিচ্ছে, তারা সব পাপের সাথে জড়িত হচ্ছে। তাহলে কারো না কারো সন্তান, আপনার সন্তান, ওরা যে নষ্ট হয়ে গেল, তাহলে আপনার মনে করছে দায়ী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লুকুম রাইম ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকটা মানুষই দায়িত্বশীল, প্রত্যেকটা মানুষকে তার দায়িত্ব সম্পর্কে কাল কিয়ামতের মধ্যে জিজ্ঞাসা করা হবে। সবাই দায়িত্বশীল, যারা বাবা মা তারাও দায়িত্বশীল। একবার স্পেসিফিক আপনাকে নাম ধরে বলা হচ্ছে, ওয়ার রাজুলু রাইন আলা আহলি বাইতিহি। আপনি আপনার পরিবারের হচ্ছেন রাখাল, দায়িত্বশীল। ও মাসউলুন আন রাইয়াতিহি, আপনাকে এই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনার সন্তান কেন সে দর্শক হলো? আপনার সন্তান কেন সন্ত্রাসী হলো? আপনার সন্তান কেন সে আপনার এই ইফতিনজির সাথে লিপ্ত হলো? কেন সে পাপে হলো? কেন সে অন্যায়কারী হলো? আপনার কোনো দায়িত্ব নাই, আপনার কোনো ভূমিকা নাই। আপনি কী ভূমিকা পালন করেছেন? আপনি কী দায়িত্ব পালন করেছেন? বিচারে কাঠ ধরার দ্বারা আপনাকে জবাব দিতেই হবে। সন্তান কেন নষ্ট হলো আপনার? কেন আপনার সন্তান সে দর্শক হলো? আপনাকে কিয়ামতের ময়দানে কাঠ ধরার দ্বারা বিচার আপনার সম্মুখীন হতেই হবে, জবাব দিতেই হবে। ঠিক তদ্রূপে মাকেও জবাব দিতে হবে। পরে হাদিস আল্লাহ নবী বলছেন, ওয়াল মারআতু রাইয়াতুন। প্রত্যেকটা নারী, প্রত্যেকটা মা বোন, তারাও দায়িত্বশীল। ফি বাইতি আহলি জাওজিহা ওয়া ওয়ালাদিহি। তাকে তার স্বামী সম্পর্কে, পরিবার সম্পর্কে, তার সন্তান সম্পর্কে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন। তাকেও বিচারে কাঠগড়ায় দাঁড়াতে হবে। প্রত্যেকটা মাকেও, তাকেও বিচারে কাঠগড়ায় দাঁড়াতে হবে, তাকেও বিচারের সম্মুখীন হতে হবে, তাকেও জবাব দিতে হবে। একবার আল্লাহ নবী যেমন পুরুষকে বলেছেন, পাশাপাশি মহিলাকেও বলেছেন, তার মানে নারী পুরুষ সবাইকে বলেছেন, কেউ দায়িত্ব শিখাবে। এরপরে হাদিসের শেষে আল্লাহ নবী বলছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউল আন রায়াতিহি। এই ফ্যানটা ছেড়ে দেন তো। প্রত্যেকটা মানুষকে তার আপনার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সুতরাং মূলে যে জিনিসটি জানা দরকার সেটা হচ্ছে, বাবা হিসেবে আপনার আমার কিছু করণীয় আছে। তো এক নম্বরে আমরা জানতে পারলাম যে বিবাহ করার শুরুতে আপনার প্রজন্মটা কীভাবে আপনি ভালো করবেন। একটা মা ভালো হতে চাই, কারণ মা হচ্ছে প্রাথমিক শিক্ষালয়। মা হচ্ছে প্রাথমিক শিক্ষালয়। মা যদি ঠিক থাকে তো সব ঠিক থাকবে। আর মা যদি সমস্যা থাকে তাহলে আপনার পরিবারও সমস্যা থাকবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জামানের একটি ঘটনা, জৈনক ব্যক্তি এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, হে আমিরুল মুমিনিন, আমার এই সন্তান আমার কথা শোনে না। যেমনটা আমি বলে থাকি হুজুর আমার জন্য একটু দোয়া করুন, আমার ছেলের জন্য একটু দোয়া করুন। কেন? যে আমার ছেলে আমার কথা শোনে না, আমি যা বলে তার উল্টাও চলে। তদ্রূপ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছে, হে আমিরুল মুমিনিন, আমার কথা শোনে না আমার সন্তান, আমি যা বলি তার বিপরীতমুখী চলে। আর যত বেয়াদবি তার সব কিছুই হয়। ইবাদত বন্দিকে সে দ্বার কাছেও নেই। মুহতারাম হাজিরিন, দেখুন তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ঠিক আছে তোমার বিচার করা হবে। এদিকে খেয়াল দিয়ে শুনেন আপনারা, ফের এদিকে চাই দিতে হবে না। আশ্চর্য।
রাসূলুল্লাহ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন অটুট হস্তে তোমার বিচার করা হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জনসন, তিনি তো খুব রাগান্বিত মানুষ ছিলেন। বাচ্চা তো দেখে ভয় পেয়ে গেল, আজকে মনে হয় আমার আর বাঁচার কোনো পথ নেই। বাবা যেভাবে তার কাছে অভিযোগ করেছেন এবং যেভাবে তিনি রাগান্বিত হয়েছেন, বাঁচার আমার কোনো পথ নেই। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন বিচার করবেন, শক্ত হাতে বিচার করবার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন, ঠিক সেই মুহূর্তে ছেলে বলছে, হ্যাঁ আমিরুল মুমিনিন, বাবা আমার বিরুদ্ধে যতগুলো অভিযোগ করেছে সব কিছু সত্য, একটা মিথ্যা কথা বলেনি। তো আমার তো একটা অভিযোগ আপনি মেহেরবানি করে শুনবেন, যদি দয়া করে শুনতেন তারপরে আপনি বিচারটা করতেন, আমি খুব খুশি হতাম। তো ছেলে কথা শুনে ওমর ফারুক রাদিয়াল্লাহু বলছে, হ্যাঁ শুনবো, বলো তোমার কী দেওয়ার কথা। এক পক্ষের শুনে তো আর বিচার হয় না, বিচার করতে হলে উভয় পক্ষের শুনতে হবে, বাদী বিবাদীর উভয় কথা শুনে তারপরে আপনি রায় দিবেন। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হ্যাঁ তোমার বিচার, তোমার কথা শুনবো, বলো কি বলতে চাচ্ছ। তো ছেলেটি বলছে, আমিরুল মুমিনিন, আমি তার সন্তান, সে আমার বাবা, তো বাবা হিসাবে তার কোনো দায়িত্ব আমার প্রতি নাই? আমার কি তার প্রতি কোনো কর্তব্য নেই? তার কিছু করণীয় নেই? তার কিছু পালনীয় নেই? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, অবশ্যই। তো কি একটু বলেন তো দেখি। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এক নাম্বার হচ্ছে ভালো একটা মা হতে চাই। তখন ছেলেটা মুস্কি মুস্কি হাসছে। তিনি দ্বিতীয় বলছেন যে তোমার একটা ভালো নাম থাকা চাই, এটা বাবার কর্তব্য। ছেলেটা আবারও মুস্কি মুস্কি হাসছে। তৃতীয় আবার বলছেন, তোমাকে উত্তম আদর্শ শিক্ষা দেওয়ার পরে যা কিছু দরকার তোমার বাপ মা তাই করবে। এবার ছেলেটি মুস্কি এসে বলছেন, হ্যাঁ আমিরুল মুমিনিন, তিনটা কথা বলেছেন না, যে মা ভালো হতে চাই, নাম ভালো হতে চাই, উত্তম আদর্শ শিক্ষা দিতে চাই, তিনটার একটা আমার মা বাবা দেয় নাই। তা আপনি বিচার করুন। এবার বাবাকে জিজ্ঞেস করছেন, কী ব্যাপার। তো ছেলে বলছেন, শুনুন আমার কাছে শুনুন, আমার মা, আমার বাবা একটা সুন্দরী মন্দির দেখে আপনার বাজার থেকে নিয়ে বিবাহ করেছে। শুধু সুন্দরী দেখেছে, বাদ বাকি আর কিছু দেখেনি। আমার নাম রেখেছে এমন একটা নাম, জানেন কি নাম? বল্টু। যেমন আমি আপনি রাখি বল্টু, চল্টু, ইতি, পটল, আলু, মিতু, কত কিছু, যেগুলো নামের কোনো অর্থ নাই। আজকে নাম খুঁজে পায় না, কে আলু, কে পটল, ইতি, এই আপনার যত একবারে মানে এগুলো ডিকশনারি খুঁজে পাবেন না, এসব বাচ্চার নাম রেখেছেন। মোহতারাম হাজিরিন, তো না, আমার মাও ভালো নয়, আমার নামটাও তেমন সুন্দর নয়, আর আমার বাপ মার মুখ থেকে যে সমস্ত ভাষা শুনেছি আমি তাই শিখেছি। আমার বাপ মার মুখ থেকে কোনদিন ভালো কথা শুনিনি। তারা সারাক্ষণ ঝগড়া করতেন এবং যেসব আশ্রব ভাষা ব্যবহার করতেন আমি সব মুখস্থ করেছি। বাবা ফেঁসে গেলেন, আপনি ফেঁসে যাবেন, আমি ফেঁসে যাব, যদি আমার ভিতরে কর্তব্য না থাকে, আমি ঠিকমতো কর্তব্য পালন না করি। মোহতারাম হাজিরিন, দেখুন বিবাহ করার সময় যেগুলো করণীয়, সময় সংক্ষিপ্ত, খুব সংক্ষিপ্ত আগে বলছি, আপনি শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি একটা ভালো মেয়ে দেখলা, এরপরে যখন তাকে বিবাহ করতে যাবা, তুমি যখন তাকে বাসর করে আনবা, একটা দোয়া আছে, একটা দোয়া আল্লাহ নবী শিক্ষা দিয়েছেন। যখন তোমরা বিবাহ করবা, আও ইস্তারা, অথবা যখন খাদিমান, যখন একটা খাদেম ক্রয় করবা, তখন তার এই কপালে এখানে ধরে একটা দোয়া করতে বলছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাই ওয়া আউযুকা মিন শাররিহা ওয়া মিন শাররি মা জাবালতা আলাই। আল্লাহ, তুমি এর ভিতরে যত কল্যাণ দিয়েছো, অকল্যাণ দিয়েছো, কল্যাণ দিয়েছো, সমস্ত কল্যাণ তুমি আমাকে দান করো। আল্লাহ, এর ভিতরে যত অনিষ্টতা আছে, যত খারাপি আছে, যত নোংরামি আছে, যত আপনার ব্যয়বন আছে, যত অনিষ্ট আছে, আল্লাহ তোমার কাছে আমি এর থেকে মুক্তি চাই, এর কাছে আশ্রয় চাই। এটা কত সুন্দর একটা বাক্য। মানে বাসর ঘরের ঢুকে আপনার সর্বপ্রথম করণীয় হচ্ছে নারীর এই আপনার স্ত্রী এই এখানে হাত দিয়ে এই একটা দোয়া পাঠ করা। এবার আপনি জিজ্ঞেস করে দেখুন তো, এখানে যারা উপস্থিত হয়েছেন কে দোয়াটা পাঠ করেছেন? খুব কম পাবেন, ইল্লা মাশাআল্লাহ দুই একটা হতে পারে। অধিকাংশই বাবা মা এখান থেকে ফেল করেছেন। এরপরে পৃষ্ঠে যান, যখন আপনি দাম্পত্য জীবন শুরু করবেন, সেখানে একটি চমৎকার একটা দোয়া আছে, যে দোয়ার অর্থ হচ্ছে, আল্লাহ তোমার নামে শুরু করছি দাম্পত্য জীবন, এবং তোমার কাছে আমি শয়তানের অনিষ্ট থেকে আশ্রয় চাচ্ছি, এবং তুমি এর মাধ্যমে যে সমস্ত সন্তান দান করবা, তাও যেন সেই সন্তান শয়তান থেকে নিরাপদ থাকে, তাকেও আমি তোমার শয়তান থেকে আশ্রয় চাচ্ছি। পাঠ করেন কয়জন? কয়জনের মুখস্থ আছে? দাম্পত্য জীবন তো সবাই শুরু করেছি, কিন্তু এই দোয়া কয়জন পারেন? এবার আপনাকে আল্লাহ পাক সন্তান দিলেন, যদি আল্লাহ পাক আপনার এই দুয়ার মাধ্যমে সন্তানের, আল্লাহ নবী বলছেন, তাকে শয়তানের হাত থেকে, শয়তানের অনিষ্ট থেকে আল্লাহ পাক কী করবেন? হেফাজত করবেন। অবশ্যই হেফাজত করবেন, নবী বলেছেন হেফাজত বর্তমান করবেন। তো আপনি আমি দোয়াইতে পারি না, এখন আপনি ফেল,
তৃতীয় নম্বরে স্টেপে আসুন, যখন আপনার সন্তান ভূমিষ্ঠ হলো, ভূমিষ্ঠ হওয়ার পর আপনার জন্য করণীয়টা কি? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা। কত বাবা তারা সন্তানের জন্য হাহাকার করছেন, সন্তানের জন্য যারা আপনারা আফসোস করছেন, তাদের সন্তান হচ্ছে না, কিন্তু যখন আপনার সন্তান হবে তাকে সন্তানটা কোলে নিয়ে আপনি প্রথমে আলহামদুলিল্লাহ পড়বেন, আল্লাহ পাক শুকরিয়া আদায় করবেন। এরপরে বাচ্চার কানে আজান দিবেন। যদি সে হাদিসটি নিয়ে অনেকে কিল এবং কাল রয়েছে। ইমাম তিরমিজি রহমতুল্লাহ বলছেন হাযা হাদিসুন হাসানুন সহিহুন, তিনি বলছেন হাদিসটা সহিহ। অর্থাৎ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা জন্মগ্রহণ করলেন তখন তার কানের ভিতরে সলাতে নিয়ে আজান দিয়েছেন, তিরমিজির হাদিস। তো আপনি আপনার বাচ্চাকে আজান দিয়েছেন? দেখুন তো, এখানে আপনি ফেল করেছেন, অধিকাংশ বাবা মা ফেল করেছেন। নারী হোক পুরুষ হোক যে কেউ হোক, তাকে আজান দিয়ে কান বাক্য সর্বপ্রথম শোনাতে হবে। আল্লাহর এই তৌহিদের বাণী, এই একাত্মবাদের বাণী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তাকে কানের ভিতরে সর্বপ্রথম ঢুকাতে হবে। তা আপনি সন্তান হয়তো বাজনা শুরু করছেন, ডোল বাজনা শুরু করছেন, আনন্দ আপনি আত্মাহারা, আপনি কী করবেন না কোনো খেয়াল নেই। তো সর্বপ্রথম ওখানেও আপনি ফেল, যেখানে আজান দেওয়ার কথা ছিল সেখানেও আপনি ফেল করেছেন। এরপরে স্টেপে আসুন, যখন সন্তান 7 দিনের মাথায় চলে আসলো, সেখানে আপনার কয়েকটি করণীয়। একটা আমার করণীয় হচ্ছে সুন্দর একটা নাম রাখা। যেহেতু আরেক হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেদিন সন্তান জন্ম হবে সেদিন আপনি নাম রাখতে পারেন। 7 দিনের দিনে আপনার করণীয় 1 নম্বর, তাকে ভালো একটা নাম রাখতে হবে। 2 নম্বর করণীয়, তাকে আকিকা করতে হবে। 3 নম্বর করণীয় হচ্ছে মাথার চুলগুলো কামিয়ে এটার ওজন দিয়ে স্বর্ণ অথবা চাঁদি রূপা দিয়ে আপনারা সাদকা করে দিতে হবে। কতজন বাবা মা আছে এই কাজটা করেছি, এখানেও ফেল। বাবা মার সাথে আকিকার বন্ধন ততক্ষণ পর্যন্ত ছিন্ন হয় না যতক্ষণ পর্যন্ত তার আকিকা না করা হয়। বাবা হওয়ার পরে আপনি কি করেছেন? 1 লাখ টাকা দিয়ে গরু কিনে পুরো গ্রামবাসী খাইয়ে দিয়েছেন। যদি জিজ্ঞেস করা হয় আপনি কি আকিকা দিয়েছেন, আকিকার টাকারাই তো জোগাতে পারতেছি না, অথচ 1 লাখ টাকা দিয়ে আপনি কী করেছেন? গরু খাইয়েছেন। এরকম মানুষ অনেক পাবেন। তো ওখানে আপনার জন্য করণীয়টা কী ছিল? 7 দিনের দিন আকিকা করে আপনি করেননি। তাহলে পিতার একটা হক ছিল, পিতা হিসাবে ছেলের একটা হক ছিল, ছেলের একটা দাবি ছিল, সেখানে আপনি আটকে গেছেন, সেখানে আপনি ফেল। সেখানেও আপনি ফেল। ভালো একটা নাম রাখা উচিত ছিল, সেখানে আপনি ভালো একটা নাম রাখতে পারেননি। আলহামদুলিল্লাহ, অনেক ভাই আসেন আমার জন্য, নাম দিয়েই ঠিকই, কিন্তু নাম রাখেন না কেউ। ইচ্ছা মতন আপনি নাম রাখছেন, আপনার পছন্দ মনে রাখেন, কিন্তু হুজুরের কাছে আসেন, হুজুরের কাছে যাই দেখি একটু ঘুরে ফিরে নামটা কি আমার আধুনিক নাম পাওয়া যায় কিনা। তো আমি আর আধুনিক খুঁজে পাই না, যতটুকু ইসলামের ভিতরে আছে গণ্ডি পেরিয়ে বাইরে যেতে পারি না, যতটুকু আছে ততটুকু বলি, আপনার পছন্দ হয় না। যাই হোক, যে কথা বলছিলাম, সুন্দর একটা নাম, তা আকিকা করতে হবে। আকিকার টাকা আপনার হয় না, আপনি একটা দাপ্পাবাজ, আপনি একটা মিথ্যুক। তার কারণ কি জানেন? আপনি বলছেন আকিকা হয় না, আপনার বাচ্চা যখন মায়ের পেটে এসেছে পুরো 10 মাস আপনি সময় পেয়েছেন, 10টা মাস আপনি সময় পেয়েছেন, 9টা মাস আপনি সময় পেয়েছেন। 9টা মাসের ভিতরে আপনি একটা খাসির একটা ছাগলের দাম ক্রয় আপনি সংগ্রহ করতে পারলেন না। আপনি মিথ্যাবাদী না হলে কী হবে? আপনি বলতেছেন পারি না মানে কি? আল্লাহ পাক আপনাকে 10টা মাস আপনাকে সিগন্যাল দিয়েছে। বাচ্চার 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 7, 8, 9 মাস পর্যন্ত সিগন্যাল দিয়েছে। বাচ্চা কিন্তু আসতেছে, আকিকার টাকা জোগাও। বাচ্চা কিন্তু 5 এই বয়স হয়ে গেছে, 6 মাস হয়ে গেছে, 7 মাস হয়ে গেছে, টাকা জোগাও। এর পরেও কিন্তু 7 দিন, মানে জন্ম হওয়ার পরেও 7 দিন আপনি সিগন্যাল দিয়েছে। সিগন্যালের পরে সিগন্যাল, একটা পরে সিগন্যাল আসতেছে। 10 মাস থাকলো সিগন্যাল, এরপরে 7 দিন, এরপরেও আপনাকে কি 7 দিন, 7 দিনও আপনি টাকা জোগাতে পারলেন না। অথচ ওই সন্তান আল্লাহ না করে কোনো সমস্যা হলে, অসুখ বিসুখ হলে আপনাকে যদি বলা হয় যে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হবে, লক্ষ টাকার দরকার, এখানে আইসিইউ আপনি প্রতিদিন আপনার 50,000 টাকা দরকার, প্রতিদিন পার ডে 50,000, তবু আপনি সেটা সংগ্রহ করবেন। আপনার কি টাকার গাছ আছে? তখন আপনার টাকা ঠিকই হবে, টাকা তখন আপনার ঠিকই হবে। 50 লাখ কেন, যদি 50,000 কেন, যদি বলে দৈনিক 1 লক্ষ টাকা খরচ, তা আপনি রাজি হয়ে যাবেন। আপনার সহায় সম্পত্তি সব বিক্রি করে দিয়ে বাচ্চাকে বাঁচাতে যা করণীয় আপনি তাই করবেন। যদি বলা হয় 10,000 টাকা দিয়ে একটা ছাগল, আর হাদিসে 2টা কথা এসেছে, না পারলে আপনি একটা দিয়ে হবে, এটাও হাদিসে আনতেছে। আপনার সামর্থ্য নাই, একটা দেন, একটাতে চলবে। 2টা বাচ্চা, একটা ছেলে হলে 2টা বাচ্চা দিতে হয়, 2টা ছাগল দিতে হয়, আর মেয়ে হলে একটা ছাগল। যদি কোনো মানুষের আর্থিক সমস্যা থাকে তাহলে ছেলের ক্ষেত্রে একটাও হাদিসে এসেছে। আপনাকে তো একবার ইসলাম একবার চাপাই দেয়নি, একটা মুসিবত আপনাকে মাথার উপর পাহাড় ঢেলে দেয়নি যে আপনি পারবেন, এমনটি নয়। সেই শুরু থেকে শুরু করেন, হিসাব করে দেখেন, 7 মাস 8 মাস সিগন্যাল দিলেও আপনি পারলেন না, জন্ম হওয়ার পরে 7 দিন তারপরে পারলেন না, তার মানে আপনি ব্যর্থ না, আপনি মৃত্যুক, আপনি প্রতারক। আপনি ইচ্ছা করলে পারতেন। আপনি এই ব্যাপারে আপনি গরমিশীল, আপনি এই ব্যাপারে খুব উদাসীন। আবার বলছেন আমি একটা আদর্শ সন্তান চাই। জি জনাব, দেখুন আপনি কতগুলো ফেল করেছেন, সেই শুরু থেকে নিয়ে, স্ত্রীর চয়ন করে থেকে নিয়ে বাসর রাত, তারপরে আপনার
বাচ্চা পেটে আসলো, এরপর থেকে 7 দিনের করণীয় যা কিছু আছে আমি আস্তে আস্তে সব কিছু ফেল। আবার আশা করি আমি সবাই আপনি একটা উত্তম সন্তান, আদর্শবান সন্তান চাই, আমার সন্তান আদর্শ হোক। এরপরে দেখেন অনেক মা আছেন, দেখেন বাচ্চা পেটে আসার পরে অনেক কিছু করণীয় আছে। বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, এই বাচ্চার মা যদি ঠান্ডা লাগে তাহলে কিন্তু বাচ্চারও ঠান্ডা লাগে। বাচ্চার যদি মা যদি কোনো অসুখ হয় তাহলে বাচ্চারও অসুখ হয়। তাহলে তাদের একটা কানেক্ট আছে, বাচ্চা যদি তার মা দুধ খায় তো দুধ খাওয়া হিসাবে তার একটা ওই অ্যাকশন তার বাচ্চার বিরুদ্ধে হয়। তো বাচ্চা যখন পেটে আসে, মা যদি শুধু সারাদিন আপনার কি বলে সিনেমা নিয়ে ব্যস্ত থাকে, ফিল্ম নিয়ে ব্যস্ত থাকে, ডিভাইস নিয়ে ব্যস্ত থাকে, মোবাইল নিয়ে ব্যস্ত থাকে এবং যে আপনার ইসলামের কোনো ধারে না, এই ছেলে আপনি কি মনে করছেন যে আপনার ছেলে আব্দুল ইবনে বাস মতো হয়ে যাবে, নাসিরউদ্দিন আলবানির মতো হয়ে যাবে, ইমাম ইবনে তাইমিয়ার মতো হয়ে যাবে? আপনি কি আশা করতে পারেন? তো আপনার বাচ্চা যখন পেটে আসবে তখন মা হিসাবে আপনার জন্য করণীয় বেশি বেশি জিকির আজকার করা, কোরআন তেলাওয়াত করা, আল্লাহ বিল্লাহ নিয়ে আপনাকে ব্যস্ত থাকা। তাহলে বসে যে আশা করা যায় এই সন্তানগুলো কী হবে, আদর্শবান হবে, মুত্তাকিন হবে, নাসিরউদ্দিন আলবানির মতন হবে, একজন ডাক্তার জাকির মতন হবে, একটা সন্তান আপনার আব্দুল ইবনে বাসের মতন হবে, ইমাম ইবনে জাউজিয়ার মতন হবে। আপনি আশা করতে পারেন আপনার সন্তান মুত্তাকি হবে। সেই শুরু থেকে নিয়ে আপনি শুধু গান বাজনা নিয়ে আছেন, জিকির আজকারের সাথে যোগাযোগ নেই, নামাজের সাথে কোনো যোগাযোগ নেই, আল্লাহর সাথে কোনো যোগাযোগ নেই, ইসলামের সাথে আপনার কোনো যোগাযোগ নেই, কিন্তু আপনি মুসলমান হিসাবে বলছেন আমার সন্তানরা আদর্শবান। জিনা জনাব, হবে না, আশা করা যায় না। তো যাই হোক, সংক্ষিপ্ত বলছি, তো বাচ্চা পেটে আসার থেকে আপনি কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার থাকবেন, তাহলে আশা করা যায় আপনার সন্তান কী হবে, আদর্শবান হবে। তো এরপরে 7 দিন তার আপনি ভালো একটা নাম রাখবেন। কিয়ামতের ময়দানে বাবাকে তার উত্তম এই সন্তানকে নাম ধরে ডাকানো হবে। বাবা, সন্তান এবং তার সন্তানের বাপসহ উত্তমভাবে তাকে ডেকে বলা হবে। সেখানে যদি আপনাকে নামটা খারাপ হয় তাহলে আপনি আটকে পড়ে যাবেন। যেমন একটা ঘটনা আপনাকে বলি, ঢাকার কোনো একটা থানার ভিতরে এরকম আপনার কিশোর বয়সের ছেলেগুলা যারা আপনার শুটিং করে, যারা গুলি চালায়, এবং এই ছেলেগুলোকে যখন পুলিশ অ্যারেস্ট করার পরে থানা থেকে আপনার উপর থেকে ফোন আসছে ওসি সাহেবের কাছে, ছেড়ে দিন বাচ্চাদেরকে, এরা বুঝতে পারেনি। তো উপর মহল থেকে যখন ফোন আসছে তখন থানার ওসি চিন্তা ভাবনা করছে যে এদের ছেড়ে দিন। তো একটা করে কাম করছে, একটা করে ছেলের নাম লেখে, বাবার নাম লেখে, বাবার জিম্মাদারে ছেড়ে দাও। প্রত্যেকটি বাবা সেখানে গেছে, যাওয়ার পরে নাম লেখা হচ্ছে আর বাবার সিগনেচার রেখে ছেড়ে দেওয়া হচ্ছে। তো একটা পর্যায়ে একটা ছেলে নাম হচ্ছে বুলেট, ছেলের নাম কে, নামই বুলেট। তো ওসি সাহেব বলছেন এর বাবাকে আটকে রেখে ছেলেকে ছেড়ে দাও। ওসি সাহেবের কাছে বলছে, জি জনাব, আপনি আমাকে আটকছেন মানে, আমাকে গ্রেপ্তার করছেন মানে? আরে আপনি যে আপনার সন্তান নাম বুলেট রেখেছেন, ওর তো বুলেট নিয়ে সম্পর্ক থাকবে, ভালো কীভাবে আশা করেন আপনি? ওকে যদি ভালো কিছু নাম রাখতেন তাহলে আপনার সুন্দর ছিল, নামই রেখেছেন বুলেট, তো বুলেটের সাথে সম্পর্ক, ও বুলেট নিয়ে ঘোরাফেরা করবে, বুলেট নিয়ে চলাফেরা করবে। তো নাম রাখতে গিয়ে একটু সুন্দর নাম রাখবেন, কিয়ামতের ময়দানে আপনার নাম ধরে ডাকা হবে, আপনার সন্তান নাম ধরে ডাকা হবে। তাহলে 7 দিনে দুই করণীয় হচ্ছে সুন্দর নাম, এরপরে আকিকা করাম, এরপরে মাথা চুল কামানো। মা হিসাবে তার আরও কিছু কর্তব্য আছে। আল্লাহ পাক বলছেন যে প্রত্যেকটা মাকে পূর্ণাঙ্গ 2 বছর দুধ পান করতে হবে। অনেক মা আছেন বাচ্চাকে দুধ পান করান না, বডি ফিটনেস নষ্ট হয়ে যাবে, ফিগার নষ্ট হয়ে যাবে, তাই বাচ্চাকে দুধ পান করাচ্ছেন না। আবার অনেক মা চাচ্ছেন দুধ পান করাতে, কিন্তু অফিসের কাজে তিনি পারতেছেন না, বাচ্চাকে তার কাজের বুয়ার কাছে, কাজের মেয়ের কাছে রেখে যাচ্ছেন। যে বাচ্চা কাজের মেয়ের আদর্শ দেখে, তার স্বভাব দেখে তার সাথে উঠা বসা করে, আপনার ওই বাচ্চাতে কাজের মেয়ের মতন হবে। আপনি কিভাবে আশা করেন যে বাপ্পার মতো হবে? বাপ মা সে 8 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা রেখে অফিসে থাকে, মা 7 ঘন্টা 8 ঘন্টা অফিসে থাকে, ছেলে বাবাও থাকে, মাও থাকে। কার কাছে রেখে গেছেন? একটা কাজের মেয়ের কাছে রেখেছেন। ও কী বা জানে, ও কী বা শিক্ষা দেবে, ও কী বা ভাষা আপনাকে শিক্ষা দেবে, কী আদর্শ শিক্ষা দেবে? মা হিসাবে দুধ পান করে, সেখান থেকে অনেক মা আছেন যে মা তার বাচ্চাকে দুধ খাওয়া থেকে তার একটা অধিকার হরণ করছেন, জব দিতে করবে আপনাকে কালকে মতের ময়দানে। তার অধিকার আপনি ক্ষুণ্ণ করছেন, অধিকার আপনি নষ্ট করছেন। তা আপনি আশা করতেছেন আপনার সন্তান আদর্শবান হবে, তাহলে এগুলি আপনি খেয়াল করতে হবে। এরপরে 7 বছর যখন বয়স হবে, ঠিক সেই মুহূর্তে আপনার জন্য করণীয়টা কী? সেখন আল্লাহ পাক দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাত। আমর ইবনে সুহাইব বিন আবিহান জাদ্দিহান ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুরু আওলাদাকুম বিসসালাহ। তোমরা তোমাদের সন্তানদেরকে যখন 7 বছর বয়স হবে তখন তাদেরকে সালাতের জন্য উদ্বুদ্ধ করো।
7 বছর যখন বয়স হবে তখন তাদেরকে সালাতের প্রতি কী করতে হবে, উদ্বুদ্ধ করতে হবে, শিক্ষা দিতে হবে, তাদেরকে সুন্দর সুন্দর কথা বলে নামাজের গুরুত্ব, নামাজের আহমিয়াত তাদেরকে বোঝাতে হবে, এভাবে ইসলামের গুরুত্ব কথা শোনাতে হবে। মুহতারাম হাজিরিন, 7 বছর যখন হয়ে যাবে, 10 বছর যখন হবে, তখন আল্লাহ নবী কী বলছেন, ওয়াদরিবুহুম আলাইহা, আপনার আসারে সিনিন, 10 বছর হলে পিটিয়ে সালাত পড়তে হবে, সালাত পড়াইতেই হবে যে কোনো মূল্যে, যখন বয়স 10 হবে। অফাররিকু বাইনাহুম ফিল মাজাজি, এই বয়স উপনীত হলে 10 বছরে ওর বিছনাটাকে আলাদা করতে হবে। এবার আসুন আপনাকে একটা কথা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদতের যোগ্য তো অনেক ইবাদত আছে, আমি সকলে জানি। তো রসুল কেন এখানে বললেন তোমরা তোমাদের সন্তানকে সলাতের প্রতি উদ্বুদ্ধ করো? আর কিছু বলতে পারলেন না? আরও তো ইবাদত আছে, সেগুলো না বলে কেন সলাতের কথা বললেন? চমৎকার একটা প্রশ্ন, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাদেরকে 7 বছর থেকে উদ্বুদ্ধ করতে হবে, 10 বছর তাদের পিটিয়ে সালাত পড়তে হবে, সলাতের কথা কেন বললেন? সিয়াম আছে, জাকাত আছে, আরও অন্য ইবাদত আছে, সেগুলো না বলে কেন তিনি এই সলাতের কথা বলছেন? একটা কথা মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কাকে কী সম্পর্কে জিজ্ঞেস করা হবে? সলাত সম্পর্কে। আউয়ালু মা ইউহাসু বিল আবদি ইয়াউমুল কিয়ামা আস-সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কী সম্পর্কে জিজ্ঞেস করা হবে? সলাত। ফাইন সলাহাত সলাত লাহু সাইরু আমালিহি, সলাত যদি তার সংশোধন হয়ে যায় তাহলে বাকি সব কিছু তার জন্য অনুকূলে আসবে। এখানে যদি ঘাটতি হয়ে যায়, ওয়াইন ফাসাদাত সাইরু আমালিহি, সলাত যদি তার ভিতরে ঘাটতি হয়ে যায় তার মানে আর পারবে না, কবর থেকে সে ধরা খেয়ে গেছে, কবর থেকে তারপরে হাসন যত ধাপ আছে একটা ধাপ সে অতিক্রম করতে পারবে না। তার মানে সলাৎ যদি তার ঠিক হয়ে যায় তার পরকালে জীবন ঠিক হয়ে গেল। ওই জিনিসটা যে আপনি বুঝেন, ঠিক এমনিভাবে একটা বাচ্চা যখন 10 বছর থেকে সলাৎ শুরু করবে, মৃত্যুর আগ পর্যন্ত সে সলাৎ পড়বে। তার মানে আল্লাহ পাক বলছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সলাৎ এমন একটা ইবাদত যে ইবাদত থেকে মানুষ সর্বপ্রকারের অপরাধ থেকে তাকে হেফাজত করবেন। অশ্লীলতা, বেহায়াপনা, অনৈতিক কাজ, অনিসলাম কাজ, সুদ, ঘুষ, হারাম যত কিছু আছে সমস্ত কাজ থেকে তাকে কী হিসাবে ঠেকাবে? সলাতে ঠেকাবে। যদি আপনার সলাৎ ঠিক হয়ে যায় তাহলে আল্লাহ পাকের ইচ্ছায় তার সমস্ত পাপ থেকে আল্লাহ কী করবেন? রক্ষা করবেন, হেফাজত করবেন। পরকালীন জীবন যেমন সলাৎ ঠিক হলে সব ঠিক হয়ে যান। 7 বছর বয়সে উপনীত হওয়ার পরে একটা ছেলে যদি সলাৎ পড়ে, একটা মেয়ে যদি সলাৎ আদায় করে, তাহলে তার জন্য জীবনটা অত্যন্ত সুন্দর হবে, একটা আদর্শবান সন্তান আপনি আশা করতে পারেন। বিজ্ঞানীরা যারা তারা বলছেন যে একটা মানুষের আপনার 10 বছর বয়সের আগ পর্যন্ত এখানে মাথার ভিতরে কোটি কোটি কোষ রয়েছে, যে কোষগুলো একটার সাথে আরেকটা জোড়া লাগে। যখন 7 বছর বয়সে উপনীত হয় তখন একটার সাথে আরেকটা জোড়া লাগে। 10 বছর যখন উপনীত হয় তখন সমস্ত কিছু জোড়া লেগে যায়। ঠিক একটা সলাৎ মানে যদি এই সলাতের কোষের ভিতরে আপনি এই আদর্শবান এই সব কিছু শিক্ষা দেন, তাহলে তার সলাৎ এই কাজগুলো তার মাথার ভিতরে, তার ডিভাইসের ভিতরে ঢুকে যাবে। সুতরাং আপনি এই শরীর থেকে ভালো কিছু আশা করতে পারেন। বিজ্ঞানের সাথে হাদিসের সাথে চমৎকার একটা মিল আছে, চমৎকার মিল আছে। এরা শিশু, এই শিশুকে আপনি যেভাবে গড়ে তুলবেন, যেভাবে ইনপুট করবেন, ভবিষ্যতে সেভাবে আউটপুট হবে। যদি আপনি তাদের কাছে ভালো শিক্ষা দেন, ভালো কথা শিক্ষা দেন, ভালো আদর্শ শিক্ষা দেন, ভালো কিছু শিক্ষা দেন, তাহলে পরবর্তী সময়ে আপনার জন্য সে ভালো কিছু করবে। সম্মানিত উপস্থিতি, আমরা তো মারফেট থেকে শুরু করে তাদেরকে নানান কিস্সা বানোয়াট কথাবার্তা তাদের শোনায়। নবীদের কিস্সা শোনাতে পারেন না? নবীদের কত সুন্দর সুন্দর কাসাসের কথা আছে। আল্লাহ পাক কুরআন মজিদে কত সুন্দর সুন্দর ঘটনা বলেছেন। নবী ঈসা আলাইহিস সালামের ঘটনা আছে, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আছে, মুসা আলাইহিস সালামের ঘটনা, পুরো কোরআনের ভিতরে দেখেন প্রায় 20টার ভিতরে এই মুসা আলাইহিস সালামের কাহিনী রয়েছে। সেগুলো শোনাতে পারেন না? কি আজগুবি কথা বলা আপনি বাচ্চাকে শোনাচ্ছেন, ওভাবেই তো আপনার গড়ে উঠছে, ওভাবে আপনার সন্তান গড়ে উঠছে। মিথ্যা কাহিনী শোনাচ্ছেন, আপনার ছেলে মিথ্যা হচ্ছে, আপনার মিথ্যাবাদী হচ্ছে, আপনার মেয়ে মিথ্যাবাদী হচ্ছে। ভালো কিছু শেখান, ভালো কিছু শোনান, তাহলে ভালো কিছু তারা শিখবে। মা আপনার সন্তান যখন কাঁদে তখন আপনি তার কী করেছেন? মিথ্যা কথা বলে তাকে আপনি কী করেছেন? এই কান্না থেকে বন্ধ করতে, কাঁদতে যাতে না পারে তার জন্য সলিউশন আল্লাহ নবী দিয়েছেন। দেখুন আল্লাহ নবী বলছেন, আপনার বাচ্চা যখন সন্তান বিমুষ্ট হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার বাচ্চা যখন দুধ পান করাবে, মা হিসেবে তোমার করণীয় তুমি কি বলবে? বিসমিল্লাহ বলবে, তুমি শুরু করবে। তুমি যখন বিসমিল্লাহ বলে শুরু করবে তখন তোমার বাচ্চা শয়তান থেকে নিরাপদ থাকবে। তিনি আরও বলেন, বাচ্চা যখন প্রত্যেকটা সন্তানদেরকে যখন সন্ধ্যা হয়ে ঘনিয়ে আসবে, তোমরা তোমাদের সন্তানগুলো ঘরের ভিতরে আটকে রাখো। কেন? এই মুহূর্তে শয়তান তার দলবল নিয়ে এবং যত আপনার বিষাক্ত কীটপতঙ্গ আছে ওরা জমিনে ছড়িয়ে পড়ে আপনার বাচ্চাকে ক্ষতি করতে পারে। বাচ্চা কাঁদে কেন? যেন আপনি বললেন কাঁদে কেন, কাঁদার কারণ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখনই সন্তান ঘনিয়ে আসবে তখন আপনার সন্তানদেরকে ঘরের ভিতরে আটকে রাখতে হবে। কতক্ষণ পর্যন্ত? যখন এই বুড় সন্তান না কেটে যাবে। এবং আল্লাহ নবী বলছেন, দরজা জানালা সব বন্ধ করে দাও,
যাতে তোমার এই ঘরের ভিতরে সেই শয়তান প্রবেশ করতে না পারে। তার মানে এই সমস্ত শয়তান বিষাক্ত কীট পতঙ্গ যখন জমি ছড়িয়ে পড়ে তখন আপনার বাচ্চার ক্ষতি করতে পারে। এই জন্য আপনার বাচ্চা কাঁদে, আপনি বলছেন আপনার বাচ্চা কাঁদে কেন, কাঁদার অনেকগুলো কারণ আছে, আপনি জানেন না, আপনি বুঝতে পারেননি যে কেন কাঁদছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলিউশন দিয়েছেন। আরেকটি কথা বলে গেছি, মা হিসাবে বাবা হিসাবে সন্তানের একটা অধিকার, সেটা হচ্ছে কি জানেন, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার 7 দিনের মাথায়, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে একটা করণীয়, যেটা এখানেও ফেল, একটা বাচ্চাকে তাহানিক করতে হয়। কি করতে হয়? তাহানিক বুঝেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাসূলুল্লাহ জামানায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে যখন এই মদিনার ভিতরে যখন ছোটো ছোটো বাচ্চা জন্ম হতো, জন্ম হওয়ার সাথে সাথে রাসূলের কাছে নিয়ে আসতেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা যখন সন্তান ভূমিষ্ঠ হলো আল্লাহর নবীর কাছে নিয়ে আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোলে নিলেন, তার জন্য বরকতের দোয়া করলেন এবং খেজুর চিবিয়ে নরম করে অত্যাধিক নবর করে একটি অংশ তিনি তালুর ভিতরে লাগিয়ে দিতেন। এটাকে বলা হয় তাহনিক। জিজ্ঞেস করে দেখুন তো, আমরা যারা একটা বাবা হয়েছি, কয়জন বাবা করেছি কাজটা? এখানেও ফেল, মানে শুধু ফেল আর ফেল, একের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুধু ফেল। আবার আশা করছি আমরা আমাদের সন্তান কী হব? আদর্শবান হব। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তার সন্তান যখন ভূমিষ্ঠ হলো, মদিনার মধ্যে সর্বপ্রথম সন্তান, শিশু সন্তান, মুহাজিরের মধ্যে সর্বপ্রথম সন্তান আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আপনার আল্লাহ নবী যখন ভূমিষ্ঠ হলেন সাথে সাথে আল্লাহ নবীর কাছে আনলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোলে নিলেন, বরকতের দোয়া করলেন, খেজুর চিবিয়ে তাকে তাহানিক করলেন। আপনার এলাকা, আপনার দৃষ্টিতে যে মুত্তাকিন, পরহেজগার, দিনদার মনে করেন যে লোকটি ভালো, তার কাছে নিয়ে যান, তার কাছে বলুন আমার সন্তানের যে একটু বরকতে দোয়া করে দিন, এবং তাকে দিয়ে না তার আপনি কী করেন? তাহানি করেন। বাবা হিসেবে আপনি করতে পারেন, মা হিসেবে আপনি করতে পারেন, যদি মনে করেন, যদি আপনি বোঝেন যে আমি ইসলামের পথে ঠিক আছি, আমি এখন পর্যন্ত হারাম পথে পা বাড়াইনি, আমার দ্বারা কোনো খারাপ হয়নি, আপনি যদি মনে করেন যে আমার ভিতরে তাকওয়া রয়েছে, আপনি নিজেও করতে পারেন। অথবা আপনার যদি কাউকে দ্বারা আনন্দ পান যে অমুক কাছে নিয়ে গেলে তিনি আমার মনে হয় দৃষ্টিতে আমার কাছে খুব ভালো, আজ তার কাছে নিয়ে যান, তার জন্য কাছে নিয়ে গিয়ে একটু বরকতে দোয়া করে নিয়ে আসুন। তাকে বলুন আল্লাহ আপনি আপনার আমার ছেলের জন্য, আমার এই মেয়ের জন্য আল্লাহর কাছে একটু বরকতে দোয়া করুন, যেন আমার সন্তান আদর্শবান হয়, নেককার হয়, সলেহ হয়, আবিদা সলেহ হয়, এভাবে তাদের জন্য আপনি তাহানি করেন। মানে পদে পদে দেখুন আমরা ভুল করে আসছি, সেই শুরু থেকে শেষ পর্যন্ত শুধু ভুল আর ভুল। আবার আশা করছি আমার সন্তান একজন কী হবে? নাসিরউদ্দিন আলবানী হবে, আমার সন্তান আব্দুল্লাহ ইবনে বাজ হবে, আমার সন্তান ইমাম তাইমিয়া হবে। সম্মানিত উপস্থিতি, আপনি আপনার সন্তানকে মাদ্রাসা দিয়েছেন, আপনি শিক্ষা প্রতিষ্ঠান দিয়েছেন, আপনি এখন পর্যন্ত গাঁজা ছাড়তে পারেননি, আবার আশা করছেন আপনি আপনার সন্তান ভালো হবে। মাদ্রাসায় ভর্তি করে দিয়ে আপনি মনে করছেন আমার সন্তান ভালো হয়েছে। জি, আপনি হারাম থেকে ফিরে আসুন, আপনি এই সিগারেট খাওয়া বন্ধ করুন, আপনি যখন নামাজের সলাতের সময় হয় 8টা বাজে বদ্ধ করে সলাতে আসুন, আপনার দ্বারা খারাপ কাজ বন্ধ করুন, তাহলে আশা করা যে আপনার সন্তান ভালো হবে। সম্মানিত উপস্থিতি, সময় সম্পূর্ণ স্বল্পতার কারণে আমরা আবার এটা নিয়ে কোনো সময় আলোচনা করব। তো যে কথা বলছিলাম, দেখুন যে কথা আপনার জন্য আমার জন্য করণীয়, বাবা হিসেবে মা হিসেবে যে আদর্শের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা করতে বলেছেন, আমরা যদি পালন করি অবশ্যই নিশ্চিত করে বলতে পারি আমার সন্তান আদর্শবান হবে। ইল্লা মাসাল্লাহ, দুই একটা ব্যতিক্রম হতেও পারে, যেমনটা হয়েছিল নূহ আলাইহিস সালামের সন্তান। নবী হিসাবে তার সন্তান কী হয়েছেন? খারাপ হয়ে গেছিলেন। নবী, তিনি বাবার নবী, কিন্তু সন্তান ইসলাম পথে থাকেনি, নবীর প্রতি আদর্শ গ্রহণ করতে পারেনি। দুই একটা ব্যতিক্রম হতে পারে, ওটা বিষয় নয়, ওটা সাবজেক্ট নয়। সুতরাং আমরা সর্বপ্রথম আপনার জন্য আবার বলছি, সন্তানের জন্য দোয়া করবেন, একটা প্রাণ খুলে দোয়া করবেন। দেখুন বাবা মার দোয়া কখনো বিফলে যায় না, প্রাণ খুলে আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন, একটা পর্যায়ে আল্লাহ পাক কবুল করবেন। আল্লাহ পাক আমাদের সন্তানগুলোকে, আমাদের সন্তানদের যা আছে সকলকে আল্লাহ পাক যে কবুল করে নিন, আদর্শবান সন্তান যাতে করতে পারি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সকল আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।